নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, ছুটির দিন বলে সবাই ঘরে রয়েছে। রবিবার দিন একটু তাড়াতাড়ি রান্না করে নিয়ে বসলে বেশ ভালোই লাগে। বাচ্চারা রয়েছে, হাজব্যান্ড রয়েছে, একটু গল্প আড্ডা হবে, মুভি দেখা হয়। অন্য দিনগুলোতে সবাই যে যার ব্যস্ত থাকে, তেমন করে আর বসে আড্ডা মারা হয় না। অনেক রবিবার আছে আমরা ঘুরতেও যাচ্ছি, আবার কোনো কোনো রবিবার বাজার করতে বেরিয়ে যাই, মাছ মাংস সবজি এগুলো কেনাকাটা থাকে। তো এমনি করে পুরো দিনটাই নষ্ট হয়ে যায়, বিকেল পর্যন্ত দেখছি যে সানডে শেষ, আবার মানডে শুরু হয়ে গেল। তবে সপ্তাহের শনিবারটা বেশ ভালোই লাগে যে এর পরের দিনটা ছুটি আছে। রবিবার বিকেল আস্তে আস্তে তখন মন খারাপ হয়ে যায় যে শেষ হয়ে গেল ছুটির দিনটা, আবার দৌড়াদৌড়ি শুরু। এই রবিবার প্ল্যান করেছি কোথাও যাব না, ঘরেই থাকবো, একটু বসে গল্প করব, টিভি দেখব, খাওয়া দাওয়া করবো, ব্যাস। আজকে আমি বানাচ্ছি মাটন কারি। আমরা চারজনেই মাটন খেতে খুব ভালোবাসি, কিন্তু হাজব্যান্ডের কোলেস্ট্রল আছে বলে বেশি আনা হয় না, অনেক দিন পরে পরেই আনি। বোম্বেতে মাটন 730-40 টাকা নেয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় অনেক কম হবে। আমরা যারা ননভেজ খাই, রবিবার দুপুরে একটু চিকেন বা মাটনের ঝোল হয়ে গেলে আর কিচ্ছু চাই না, তাই না বলুন? রবিবার দিন সবার ছুটি থাকে, কিন্তু আমরা মেয়েরা যারা হাউসওয়াইফ আছি তাদের কিন্তু কোনো রবিবার ছুটি নেই। কিন্তু তাও রবিবার দিনটাও আমাদের কাছে একটা স্পেশাল দিন, কারণ ওই দিন ফ্যামিলি সবাইকে একসাথে আমরা পাই, দুপুরবেলা একসাথে বসে খাই, গল্প করি। আমরা মেয়েরা এই ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাই, তাই না বলুন? মাটনটা আমি একটু দই, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 1-1.5 ঘন্টা মতন রেখেছিলাম। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর একটু জলে আমি আদা রসুন বাটা আর নর্মাল যে মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, ওইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর নুনটা আমার আগে থেকেই দেওয়া ছিল। ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি কটা লসুন দিয়ে দিলাম। এইভাবে লসুন দিয়ে দেখবেন ভালোই লাগে খেতে। লসুনটা যখন ওই ঝোলের মধ্যে সেদ্ধ হয়, খুব সফট হয়ে যায়, ভাতে মেখে খেতে খুব টেস্টি লাগে। প্রেসার কুকারে আমি 4টে সিটি দিয়েছি, প্রথমে একটা হাই ফ্লেমে দিয়ে 3টে সিমে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে, এবারে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি। কালারটা এত সুন্দর হয়েছে, আর প্রেসার কুকার খুলতে এত সুন্দর সুঘ্রাণ হয়েছে, গোটা ঘরটা মাটনের গন্ধে মোমো করছে। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, বাট লাঞ্চ করতে একটু দেরি আছে, একটু পরেই খাবো। এখন বিকেলবেলা একটু বেরিয়েছি আমরা এই আমাদের সোসাইটির ভেতরেই। চলুন আপনাদের দেখাই সন্ধ্যের সময় পালাভি সিটিটা কেমন দেখতে লাগে। এখন একদম সন্ধে হয়নি, ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তটা। তো এখন লাইট ফাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে দেখুন চারদিকটা। সন্ধ্যের সময় অনেক দিনই বেরোনো হয় না, কিন্তু যখনই বেরোই মনটা এত ভালো হয়ে যায়। এই পালাভা সিটিটা এত সুন্দর করে সাজানো গোছানো, দেখে মনে হয় যেন কোনো ফেস্টিভ্যাল চলছে। আমরা এখন সামনে একটা গার্ডেন আছে, ওখানে যাচ্ছি। এই দোকানটার সামনে দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর লাগছে ফ্রকগুলো দেখুন। ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস এনেছে, দোকানের ভেতরটা যেন ফ্ল্যাগের কালারে ভরে রয়েছে। এই রাস্তাটা পেরোলেই ওপাশে গার্ডেনটা। ওই গার্ডেনটার ভিডিও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হার্ট অফ পালাভা সিটি বলে। আর একটু আগে বেরোলে খেলতে পেতো বাচ্চাগুলো, কিন্তু বেরোতে লেট হয়ে গেছে। ছেলেটা ঘুমোচ্ছিল, ওকে উঠিয়ে নিয়ে আসতে আসতে লেট হয়ে গেল। একটুখানি খেলতে পাবে, আবার ফিরে যেতে হবে। বম্বেতে বেশিরভাগ জায়গায় এরকমই, নিচে দোকান থাকে, ওপরে সব ফ্ল্যাট। তো এখানেও ভেতরেও সেই একই সিস্টেম, নিচে প্রচুর দোকান রয়েছে আর ওপরে সব ফ্ল্যাট রয়েছে। মোটামুটি হাতের কাছে যেগুলো দরকার সব এই সোসাইটির মধ্যেই পেয়ে যাবেন, কিন্তু রেটটা একটু বেশি। পালাভা সিটির বাইরে যেসব নর্মাল দোকান রয়েছে তার থেকে রেটটা একটু বেশি এখানে, তবে কমফর্টেবলি কেনাকাটা যায়, বাইরের ঝুট ঝামেলা ছাড়াই পায়ে হেঁটে সামনেই সব কিছু কেনাকাটা করা যায়।
বেশ সন্ধে হয়ে এসেছে, তাও একটা বল সাথে করে নিয়ে এসেছি, ওরা একটু খেলবে, আমরা দুজনে হাঁটবো। চারিপাশটা এত সুন্দর দেখতে লাগছে, আর লাইট জ্বলে যাওয়ার জন্য বিল্ডিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, এই গার্ডেনটাতে প্রচুর ভিড় থাকে, কিন্তু এখন বর্ষাকাল বলে লোক অনেক কম আসছে। মাঝে মাঝে বৃষ্টি এসে যাচ্ছে, তারপরে যেখানে সেখানে কাদাও রয়েছে। ওই দেখুন সামনে ছেলেগুলো খেলে এত কাদা করে দিয়েছে, ওখানে একদমই নিচে নামা যাবে না। আর আমার ছেলেটা দৌড়ে বেড়াচ্ছে, ও বল এনেছিল, মনে হয় ওর দিদির কাছে বল রেখে দিয়ে ও এদিক ওদিক দৌড়াচ্ছে। চলুন এবারে বাড়ি ফিরে যেতে হবে, প্রচুর মশাও কামড়াচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে বর্ষার জন্য জল রয়েছে, মশাও প্রচুর রয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আপনারাও প্রতিটা দিন এনজয় করুন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে একবার জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।